বড় দেখো, এটা যদি অন্য কোথাও হতো না ধরে ছাড়িয়ে দিত, নাড়িয়ে দিত, কত কিছু করে দিত, মানে হাড় ফাড় খুলে। এই দেখো এইটা যা আছে না, আমি যদি এখন এরকম এরকম করে নাড়ানো শুরু করি এটাও খুলে পড়ে যাবে। এই হচ্ছে ঢাকা বিরিয়ানির বিরিয়ানি, যেরকমটা আমাদের এইদিকে ব্যারাকপুর স্টাইলে হয়ে থাকে, একদম ব্রাউন কালারের। দাদা মাটন মোটামুটি কিরকম সাইজের থাকে? 200 গ্রাম থাকে। আর চিকেনের পিস ওই 200-250 কাছাকাছি। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকে গেছিলাম অমৃত ভারত এক্সপ্রেসে, মানে মালদা থেকে আসলাম হচ্ছে ডানকুনি, এখন ডানকুনি থেকে আসলাম হচ্ছে বড়াইনগর। আর ভাবলাম বড়াইনগর এরিয়াতে যখন আছি একটা খাবার দাবার নিয়ে কিছু হয়ে যায়, কারণ এই সাইডে সেরকম আসা হয় না। আর আজকে যেহেতু এসছি কিছু খাবার দাবার ট্রাই করি এবং তোমাদের সাথেও শেয়ার করি। অমৃত ভারতের ভিডিও কিন্তু তোমরা জার্নি উইথ বিজিতে পেয়ে যাবে, দারুণ ট্রেন করেছে কিন্তু। যদিও আজকে আমার সেরকম কোনো প্ল্যান নেই যে আমি কোথায় যাব, কি পার্টিকুলার কিছু ট্রাই করবো, বাট যখন প্ল্যান করে আসি না তখন বেশি ভালো ভিডিও হয়। মানে আমি এটা লিটারালি দেখেছি, মানে আগের যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা আমি কোনো প্ল্যান করে যাইনি, হঠাৎই গেছিলাম। সেই ভিডিওটা তোমরা অনেকে বেশি পছন্দ করেছো, আর আমি যখন প্ল্যান করে যাই তখনই হয় সব প্রপার। বাকি চলো, যখন আমরা প্ল্যান করে ঘুরতে যাই তখন প্ল্যানগুলো হয় না, আর যখন আমরা আনপ্ল্যান ঘুরতে যাই তখন আমরা এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে বেশি মজা করি। যখন আমরা ডানলপে এলাম এই ঢাকা বিরিয়ানি হাউসকে ভাবলাম একবার কভার করি, তার কারণ অনেকে আমি বলেছিল এই ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি নাকি দারুণ করে। আর স্পেশালি আমি অনেক বছর আগে ট্রাই করেছিলাম, আমার ভালো লেগেছিল। এই হচ্ছে ঢাকা বিরিয়ানি, যেরকমটা আমাদের এইদিকে ব্যারাকপুর স্টাইলে হয়ে থাকে, একদম ব্রাউন কালারের। দাদা মাটন মোটামুটি কিরকম সাইজের থাকে? 200 গ্রাম থাকে। আর চিকেনের পিস ওই 200-250 কাছাকাছি। আর সাথে আলু থাকে এবং এইরকম ব্রাউন কালারের রাইস। বাকি এটা কি আছে গো? এটা বিরিয়ানি মানে একই? আচ্ছা, একসাথেই তৈরি হয় কি চিকেন মাটন? আর এইখানে আছে চিকেন চাপ, একটা চিকেন চাপ আমরা নিলাম। আর এটা কি আছে দাদা? এই পিসও মোটামুটি 200 গ্রাম। আর এটা মাটন কষা আছে এই পাশে, 4 পিস থাকবে 340 টাকা মতো। 340 টাকা 4 পিস, একদম দারুণ সাইজের কিন্তু। আর এই দুটো কি আছে দাদা? ওই একই জিনিস আছে। এইটা হচ্ছে এনাদের ভেতরের সেকশন, এখানে তোমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আর এইটা হচ্ছে নতুন চার্ট দেখতে পাচ্ছ, যেখানে মাটন বিরিয়ানির দাম 310 টাকা, চিকেন বিরিয়ানি 230, স্পেশাল মাটন আছে, স্পেশাল চিকেন আছে। এছাড়াও কিন্তু তোমরা যদি চিকেন চাপ বা কষা নিতে যাও তাহলে এই প্রাইসগুলো কিন্তু এই পুরোনো চার্টেই দেওয়া আছে, বাকি 5% এক্সট্রা জিএসটি। এখানে আমাদের বিরিয়ানি, চাপ, স্যালাড সমস্তটা চলে এসছে। এতক্ষণে জার্নি, মানে আমরা কালকে থেকে বেসিক্যালি জার্নি স্টার্ট করেছি, পরশু থেকে, মানে কন্টিনিউ একটার পর একটা হয়েই যাচ্ছে। এখন এই বিরিয়ানিটা দরকার, হেভি খিদা পেয়েছে। অলরাইট, তো নিয়ে নিয়েছি এই ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি। আর এদের কিন্তু দুটো ব্রাঞ্চ আছে, একটাই ডানলপ মোড়ে, আর একটা কিন্তু আছে শ্যামবাজারে, মানে শ্যামবাজার 5 মাথার মুখে। ওইখানে কিন্তু তোমরা ঢাকা বিরিয়ানি পেয়ে যাবে আদি হরিদাস মোদকের পাশে। আর এখানে বিরিয়ানির যে কোয়ান্টিটি আছে আমি যা দেখলাম, মানে 310 টাকা হচ্ছে মাটন বিরিয়ানি। এইরকম একটা মাটনের পিস দিয়েছে, জাস্ট পিসটা দেখো, এইরকম 200 গ্রামের মাটন পিস তোমরা পেয়ে যাবে, একদম তুলতুলে চর্বিযুক্ত মাটন। তার সঙ্গে এইরকম একটা বড় সাইজের আলু আর রাইস দেখো, একদম ঝরঝরে ব্রাউন কালারের রাইস, আর ঘিয়ের সুন্দর একটা গন্ধ আসছে। এইখানে এতটা কোয়ান্টিটি আছে, আর সুমিতার প্লেটে এতটা কোয়ান্টিটি আছে। এটা কিন্তু এক প্লেট বিরিয়ানি, ফুল প্লেট নয়, মানে স্পেশাল বিরিয়ানি নয়। স্পেশাল বিরিয়ানির ক্ষেত্রে স্পেশাল চিকেন হোক বা মাটন, 2 পিস চিকেন পাবে, আলু পাবে এবং রাইসের কোয়ান্টিটি আরও বেশি থাকবে। আর এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের কিন্তু পিস মোটামুটি এইরকম আছে, যেটা আমার মনে হচ্ছে 180 গ্রামের মতো হবে, আর সাথে সুন্দর গ্রেভি। বাকি চলো এবার টেস্ট করে দেখি। শসা, পেঁয়াজ, লেবু দিয়ে গেছে। প্রথমে শুধু রাইস, এতক্ষণ হয়ে গেছে না, সেই সকালবেলায় বেরিয়েছি অমৃত ভারতে, আর খাওয়া হয়েছে শুধু কেক, আর মালদা টাউন থেকে খেয়েছিলাম হচ্ছে লুচি, সেটা দেখানো হয়নি। বাট মালদা টাউনে যে কচুরিটা খেয়েছিলাম না, সেটা ছিল, তাই না? মানে সেই যাকে বলে, একদিন আমরা মালদায় যাব, মালদা ফুড ট্যুর করবো। কেউ যদি মালদা থেকে থাকো আমি কমেন্টে জানিও তোমাদের সাথে, কারণ লোকাল একটা কাউকে লাগবে, আমি তো চিনি না মালদাতে সেরকম কিছু, তোমরাই ঘোরাবে। শুধু রাইসটা খেয়ে দেখি। এই বিরিয়ানিটি না লিটারালি ভালো খেতে, সত্যিকারের। এই বিরিয়ানিটা বড় বড় বিরিয়ানি ব্র্যান্ডকে টক্কর দিতে পারে। আমি কারো ইন্ডিভিজুয়াল নাম নিচ্ছি না, বাট সত্যিকারের দারুণ খেতে। আর এই হচ্ছে আলু, আলুটা জাস্ট দেখো, বললাম এরকম ভেঙে গেল, প্রচণ্ড গরম। আর আলু দিয়ে এরকম বিরিয়ানি যদি মেখে না খাওয়ায় না, আমার বিরিয়ানি খাওয়াটা সম্পূর্ণ হয় না। তাই আলু প্লাস বিরিয়ানি খুব ইম্পর্টেন্ট। রাইসের মধ্যে
এত সুন্দর আওয়াজ আছে। রাইসটার মধ্যে লিটারালি ঘিয়ের এত সুন্দর ফ্লেভার আছে, আর রাইসটা হচ্ছে পুরো ফ্লাফি রাইস, মুখের মধ্যে যাচ্ছে না, পুরো মিলিয়ে যাচ্ছে একদম, আর পুরো ঝরঝরে। খুব বেশি যে রিচ আমি সেটা বলবো না, কিন্তু খেতে ভালো লাগছে। আর আলু দিয়ে যখন খাচ্ছি তখন কিন্তু আরও সুন্দর লাগছে, কারণ আলু দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। পেঁয়াজ। এবার হচ্ছে মাটনটা ট্রাই করব। এই হচ্ছে মাটনের পিস, বড় দেখো। এটা যদি অন্য কোথাও হতো না, ধরে ছাড়িয়ে দিত, নাড়িয়ে দিত, কত কিছু করে দিত, মানে হাড় ফাড় খুলে। এই দেখো, এইটা যা আছে না, আমি যদি এখন এরকম এরকম করে নাড়ানো শুরু করি, এটাও খুলে পড়ে যাবে, বাট আমার দরকার। বাট মাটনটা সিরিয়াসলি দেখো, জাস্ট এইরকম ধরছি, এই লেভেলের মাটন, পুরো পিঙ্কিশ ভাবটা এসছে। আর এই মাটনটা রেয়াজি পিস, একদম দুর্দান্ত পিস মাটনটা। শুধু মাটনটা একটুখানি টেস্ট করি। ওয়াও, মুখে দেবে না, জাস্ট মিলিয়ে যাবে। আর প্রতিটা পিসই কিন্তু এরকম বড় বড় 200 গ্রামের, আর এইরকম সুন্দর, জাস্ট ধরবে এইরকম করে খুলে আসবে, মানে এতটা সফট মাটন। জাস্ট দেখো, আমার প্লেট থেকে মাটন ট্রান্সফার হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কি বললাম, পেট বললাম? প্লেট থেকে মাটন ট্রান্সফার হয়ে গেছে ওইদিকে। এবার আমি একটুখানি এইরকম মাটন, তার সাথে আলু আর রাইস, মানে হেভেন কম্বিনেশন যাকে বলে। মাটনটা না ফ্যান্টাস্টিক খেতে, লিটারালি বলছি। আর একটা বিরিয়ানিতে যা কোয়ান্টিটি আছে, দুজন তোমরা চাইলে শেয়ার করতে পারো। এবার যদি কেউ একটু মনে হয় যে আমি একটা প্লেট একা খেতে পারবো, সেটা তার পার্সোনাল ব্যাপার, বাট আমার মনে হয় যে দুজন মোটামুটি শেয়ার করতে পারবে। আর এখানে রাইস আনলিমিটেড কোনো ব্যাপার আছে নাকি সেটা আমি জানি না, জেনে তারপর তোমাদের বলছি। কিন্তু মাটন, রাইসের কোয়ালিটি, আলু সব মিলিয়ে ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি জাস্ট দুর্দান্ত লাগে। কিন্তু আমি একটাই কথা বলবো, এই দোকানটা অনেক বেশি আন্ডার রেটেড। আমরা অনেক জায়গা নিয়ে অনেক বেশি হাইপ তৈরি করি, এখানে এত ভালো বিরিয়ানি পাওয়া যায়, ওখানে এত ভালো বিরিয়ানি পাওয়া যায়, বাট এই ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি লিটারালি ভালো, দামও কম, 310 টাকা। এখন মনে হয় দাদা বৌদি প্রায় লাস্ট কত, 365, 360, কিছু বলার নেই। বাট এটা একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা খাওনি, যারা খেয়েছো, কেমন লাগে কমেন্টে জানিও। এত কথা বলা যায়। এই হচ্ছে চিকেন চাপ। এবার তোমাদের চিকেন চাপটা একটু দেখাই। আর দাদার থেকে আমি জেনে নিয়েছি, এখানে অন্য জায়গার মতো ওই রাইস আনলিমিটেড ওরকম কোনো ব্যাপার নয়। যার কোয়ান্টিটি আছে, একজনের এর থেকে বেশি লাগে না। দুজন যদি খাও, আমি বলবো মোটামুটি পেট ভরে যাবে। আর যা কোয়ান্টিটি দিয়েছে সেটাই কিন্তু থাকবে, আর আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট। আর এই হচ্ছে চিকেন চাপের পিসটা আছে, এটা জাস্ট দেখাই একটু। ওয়াও, একদম ধরবে, জাস্ট দেখো খুলে বেরিয়ে আসছে। আর এইরকম সুন্দর থিক গ্রেভি। দারুণ। একটু ওই চাপের গ্রেভিটা নিলাম বিরিয়ানির সাথে মিলিয়ে। চাপের গ্রেভির সঙ্গে ভাবলাম এটা ফ্রিতে মাংস এসছে, ফ্রিতে একটা হাড় চলে এসছে। বাট ওভারঅল যদি বলতে হয়, বিরিয়ানিটা এবং চিকেন চাপটা দুটোই কিন্তু ভালো খেতে। আর এই চিকেন চাপটা কিন্তু বিরিয়ানির সাথে বেশ কমপ্লিমেন্ট করছে, মানে টেস্টটা খুব বেশি উগ্র নয়, মাংসটা একদম সফট আছে, এক কথায় দারুণ। আর মাটন বিরিয়ানিটার মধ্যে মাটনের পুরো ফ্লেভার আছে, যার জন্য শুধু বিরিয়ানিও ভালো লাগছে। আর তোমরা যদি চিকেন বিরিয়ানি নাও, তাহলেও কিন্তু এই মাটনের ফ্লেভারটা পাবে, কারণ চিকেন মাটন একসাথেই তৈরি হয়। বাকি কমপ্লিট করি। আর আমি প্রায় 1.5 বছর আগে হয়তো এখানে একবার খেয়েছিলাম, তখনও দারুণ লেগেছিল। কোয়ালিটি কিন্তু বেশ ভালো আছে। বিরিয়ানি খাওয়া তো আমাদের কমপ্লিট। বিরিয়ানি খেয়ে আমি একটু ঘটি গরম নিলাম, কারণ এটা যদিও পেটে আমার আর জায়গা নেই, মানে এই বিরিয়ানি চাপ খেয়ে পুরো পেট ফুল। বাট এই ঘটি গরমটা নেওয়ার একটাই কারণ, দেখে বেশ ভালো লাগলো, আর 10 টাকা নিয়ে নিলাম। ছোটোবেলায় প্রচুর খেতাম, এখন সেরকম খাওয়া যায় না, বাট আগের টেস্ট আছে কিন্তু। আর এরকম অনেক টাইপের জিনিসই আছে যেগুলো আমাদের ছোটোবেলায় বা আমাদের স্কুল লাইফে আমরা যেগুলো খেতাম অনেক বছর আগে, সেগুলো বর্তমানেও পাওয়া যায় এবং সেম প্রাইসেই। তখনও হয়তো 5 টাকায় পাওয়া যেত, এখন 10 টাকায় পাওয়া যায়, আর সেই রকম টেস্টই আছে। এই কিছু কিছু ইউনিক জিনিসগুলো সত্যিকারের ছোটোবেলাকে মনে করিয়ে দেয়। কারা কারা এই ঘটি গরম পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। টেস্ট করো একটু, কেসা? ভালো বানিয়েছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে। আজকে কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট বিরিয়ানি ব্লগই ছিল। বেসিক্যালি ভেবেছিলাম কিছু যদি দেখানো যায়, বাট পেটও ভরে গেছে আর আর শরীর দিচ্ছে না, মানে কালকে থেকে কন্টিনিউ জার্নি চলছে। আর এই ঢাকা বিরিয়ানি হাউসে তোমরা কারা কারা খেয়েছো আমার কমেন্টে জানিও। যদি না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোটোর মধ্যে একটা ভিডিও হলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। এরপর থেকে কলকাতা স্ট্রিট ফুড আনবো, মানে অনেকগুলো খাবার একসাথে, যেটা তোমরা পছন্দ করো, পরের ব্লগগুলো থেকে আসবে। চলো আজকের মধ্যে সবাইকে টাটা, গুড নাইট। আজকে একটু টায়ার্ড আছি, তার জন্য কিছু করতে পারলাম না।